السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নামাজে যে দুরূদটা পড়ি ওই দুরূদটা পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে এসে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের মজমায় কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে আওয়াজের সাথে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমরা আলহামদুলিল্লাহ আমাদের গত জুমার আলোচনায় কিভাবে একজন ইমানদার একজন মুসলমান
দুনিয়াতে তার আমলের দ্বারা জান্নাতে তার প্রাসাদ নির্মাণ করতে পারে। এ সম্পর্কে কয়েকটি আমলের বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব তা হলো কোন আমলের দ্বারা উম্মতে মুহাম্মদিয়া আমরা যারা রয়েছি আমরা কিভাবে সহজে জান্নাতে প্রবেশ করতে পারব। যে সকল আমলের বিনিময়ে বান্দা সহজেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই সমস্ত আমলের মধ্য থেকে এই সংক্ষিপ্ত সময়ে আমরা গুটি কয়েকটি আমল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনার উপরে আমাকে সহ আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, খুতবায় আমি একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। সূরাতুল আলি ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে, যারই আত্মা রয়েছে, যারই নফস রয়েছে, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষকে আল্লাহ বলেন নাই, বলেছেন প্রত্যেক নফসকে। যারই নফস আত্মা রয়েছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। এবং কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যার যেমন আমল ছিল তাকে সেই আমলের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেবেন। ভালোর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিয়ে পুষিয়ে দিবেন, খারাপের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন খারাপ দিয়েই দিয়ে দিবেন। কোরআনে স্পষ্ট আল্লাহ এটাই বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বান্দাকে তার প্রতিদান পরিপূর্ণ করে দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার মূল বিষয়টা এখানে তুলে ধরছেন, বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সে আমল বান্দাকে বুঝিয়ে দেওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, তার দুনিয়ার আমলের বিনিময়ে পরকালে তার স্থানটা জাহান্নাম হলো না, জাহান্নাম থেকে যে মুক্তি পেয়ে গেল। ওয়া উদখিলাল জান্নাহ, এবং তার দুনিয়ার আমল দ্বারা সে যদি জান্নাতে প্রবেশ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে বলছেন ফাকাদ ফাজ, ওই বান্দার সবচেয়ে সফল কাম হলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনায় বোঝা যায়, যার দুনিয়ায় অঢেল ধন সম্পত্তি আছে, যার দুনিয়ায় ক্ষমতা আছে, যার দুনিয়ায় সৌন্দর্য আছে, যার দুনিয়ায় অনেক সন্তান সন্ততি আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেন নাই। দুনিয়ার মানুষের চোখে কিছু কিছু ক্ষেত্রে যার অঢেল ধন সম্পদ আছে তাকে মানুষ সফল বলতে পারে, যার ক্ষমতার বাহাদুরি আছে তাকে মানুষ সফল বলতে পারে। এটা দুনিয়ার মানুষের চোখে হতে পারে, তবে সে আল্লাহর চোখে, আল্লাহর বর্ণনায় সে সফল মানুষ নয়। আল্লাহর বর্ণনায় সফল মানুষ হলো সে দুনিয়ার জমিনের আমলের দ্বারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেল, যে সে হলো আল্লাহর বর্ণনায় সফল মানুষ। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিতে দিতে এসে বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা হলো মহা সফলতা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মহা সফলতা দিলেন। যে জান্নাত পেল সে মহা সফলতার অধিকারী হয়ে গেল। তো আমাদের দুনিয়ার জমিনে আমলের দ্বারা
পরকালে জান্নাত হাসিল করে নেওয়া, এটা হলো আমাদের মূল কাজ। আমাদের সবচাইতে প্রয়োজনীয় জিনিস হলো জান্নাতকে অর্জন করে নেওয়া। আর আল্লাহ রব্বুল আলামিনের একটা নিজাম হলো, আল্লাহ রব্বুল আলামিনের একটা সুন্নাহ হলো, বান্দার যে জিনিস যত বেশি প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্যে ওই জিনিসকে তত বেশি সহজ করে দেন। সুবহানাল্লাহ। বান্দার প্রয়োজনীয় জিনিসকে আল্লাহ সহজ করেন না কঠিন করেন ভাই? সহজ করেন। যেটা যত বেশি প্রয়োজন সেটা তত বেশি সহজ করে দেন। এটা আল্লাহর নিজাম। যদি দেখতে চান দেখেন, এই দুনিয়ায় চলতে আমাদের অক্সিজেনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন। 3 মিনিট যদি অক্সিজেন না থাকে একজন মানুষ তার স্বাভাবিক কমন সেন্স হারিয়ে ফেলে। 5 মিনিটের মাথায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মৃত্যুবরণ করতে শুরু করে। তার মানে বোঝা যায় পৃথিবীতে যদি 5 মিনিট আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেনকে বন্ধ করে রাখেন, এই বাতাসকে বন্ধ করে রাখেন, তাহলে এই পৃথিবী খালি হয়ে যাবে, সাফ হয়ে যাবে। কোনো নাফস, কোনো আত্মা এই পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবে না। একজন সুস্থ সবল মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। একজন সুস্থ সবল মানুষ দৈনিক কত লিটার অক্সিজেন গ্রহণ করে ভাই? 550 লিটার। সকল হিসাব বাদ, যে কত লিটারে কত টাকা, কত লিটারে কি কি, এত সব বাদ। ভাই আপনি চিন্তা করেন, শুধু এই 550 লিটার অক্সিজেন যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, প্রতি লিটারের বিনিময়ে যদি আল্লাহ বলতেন যে বান্দা 1 টাকা করে দিতে হবে, কত টাকা ভাই? 1 টাকা করে, মাত্র 1 টাকা প্রতি লিটারের বিনিময়ে যদি আল্লাহ বলতেন যে বান্দা 1 টাকা দিতে হবে, দৈনিক 550 টাকা জমা দিতে হবে, আমি তোমাকে অক্সিজেন দিয়ে জন্যে। এই অক্সিজেন পৃথিবীর কোনো শাসক দেয়? এই অক্সিজেন পৃথিবীর কোনো শাসক দেয়? পৃথিবীর কোনো কোটিপতি দেয়, লাখপতি দেয়, কোনো ক্ষমতাধর মানুষ দেয়? তো অক্সিজেন দেন কে? আল্লাহ। মানুষ তো বিনিময় চায়। আল্লাহ যদি তেমনি বিনিময় চাইতেন যে 1 টাকা করে দাও, কিন্তু আল্লাহ কি ভাই আমাদের কাছে বিনিময় চাইছেন? চান নাই। তবে আমরা তো কৃতজ্ঞশীল বান্দা হতে পারি নাই। এমন কি আমরা কেউ আছি যে আমার রব দৈনিক আমাকে 550 লিটার অক্সিজেন দেয়, এই 550 লিটারের বিনিময়ে আমি দৈনিক 550 বার আমার রবকে স্মরণ করবে, জিকির করবে, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এমন তো আমাদের হয় ভাই? এটাও তো আমাদের হয় না, এটাও তো আমাদের হয় না। আমিই তো করি না, আমারই তো হয় না। তো যেই রব আমাদেরকে এত নাজ নিয়ামত দিচ্ছেন, সেই রবের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি না। তো বলছিলাম, যেই জিনিস বান্দার যত বেশি প্রয়োজন ওই জিনিসকে আল্লাহ তত সহজ করে দিয়েছেন। বান্দার বেঁচে থাকার জন্য অক্সিজেন এত বেশি প্রয়োজন, আল্লাহ বান্দাকে অক্সিজেন কিনে ব্যবহার করতে বলেন নাই, আল্লাহ বান্দাকে অক্সিজেন সহজে দিয়ে দিয়েছেন। বান্দার বেঁচে থাকার জন্য, দেখার জন্য চোখ প্রয়োজন। শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গের দিকে আপনি তাকান, মনে করেন চোখের দিকেই আসেন। এই 2টা চোখ আমাদেরকে কে দিয়েছেন ভাই? আমাদের মায়ের গর্ভে এই 2টা চোখ আমার বাবা লাগাইছেন, আমার মা লাগিয়ে দিয়েছেন, আমার কোনো আত্মীয় স্বজন লাগিয়ে দিয়েছেন? কে লাগিয়ে দিয়েছেন? মনে করেন সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখের মধ্যে একটা চোখ সুস্থ দিয়েছেন, আরেকটা চোখ দেন নাই। পৃথিবীতে এমন কোন ফ্যাক্টরি কি আছে যে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দেন নাই? এই অপর পাশে সুস্থ চোখটা যেমন, ওই রকম আরেকটা সুস্থ চোখ তৈরি করে দিতে পারবে? আছে এমন কোনো ফ্যাক্টরি? 1 কোটি টাকা দিয়ে আল্লাহর দেওয়া সুস্থ চোখের মতো আরেকটা সুস্থ চোখ পাওয়া যাবে? 1 কোটি টাকায় পাওয়া যাবে? 10 কোটি টাকায় পাওয়া যাবে?
100 কোটি টাকায় তো পাওয়া যাবে। এই পুরো পৃথিবীর বিনিময়ে আল্লাহর দেওয়া একটা চোখ কেউ দিতে পারবে? ভাই, আমি আপনার বিবেকের কাছে কথা রাখতে চাচ্ছি, আপনার বিবেককে জাগানোর চেষ্টা করতেছি। যেই রব এমন একটা চোখ দিলেন, আপনি শুধু চোখে আসেন, এমন একটা চোখ দিলেন পুরো পৃথিবীর বিনিময়ে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ পুরো পৃথিবী পাশে দিতে পারবে না। আল্লাহর দেওয়া একটা আঙ্গুলের মতো আঙ্গুল পুরো পৃথিবীবাসী দিতে পারবে না। পুরো পৃথিবী এক সাইডে, আল্লাহর দেওয়া একটা আঙ্গুল যদি এক সাইডে হয় দিতে পারবে না। একটা আঙ্গুল কেন, একটা কর যদি হয়, একটা কর, যেই কর সৃষ্টিগতভাবে আল্লাহ দেন নাই, পুরো পৃথিবীর বিনিময়ে এরকম আল্লাহর দেওয়া একটা করের মতো কর পুরো পৃথিবী দিতে পারবে না। তো ভাই, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের জন্য কত বেশি প্রয়োজনীয় ছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে সহজেই দান করে দিয়েছেন, সহজেই দিয়ে দিয়েছেন। তা আমি মূলে বলতেছিলাম, যেই জিনিস বান্দার যত বেশি প্রয়োজন, ওই জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তত কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। তো জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার মহা সফলতা। ওই জান্নাতকে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আরো বেশি সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে মূল ওটা বোঝানোর চেষ্টা করেছি এতক্ষণ, যে বান্দার অক্সিজেন প্রয়োজন, ওই অক্সিজেনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রয়োজন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সহজে দিয়ে দিয়েছেন বান্দাকে, বিনা পয়সায়, বিনা টাকায়। এই বান্দার জন্যে জান্নাত আরো বেশি প্রয়োজন, সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজে দিয়ে দিয়েছেন। শুধু হলো বান্দার হাসিল করে নেওয়ার কাজ। তো আসেন ভাই, আমরা কিভাবে সহজে জান্নাতের আমলগুলো করার মাধ্যমে জান্নাতে যেতে পারি। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালি ওয়ান নারু মিসলু যালিক। ভাই, আমরা জুতা পরিধান করি না? সবাই জুতা পরিধান করেন। যেই জুতা আমরা পরিধান করি, এই জুতার সাথে আমাদের পায়ের যে উপরের পাতা, জুতার সাথে পায়ের উপরের পাতার সাথে পার্থক্য 1 হাত থাকে, অর্ধবিঘাত তো থাকে, আরো কম না বেশি? একদম লেগে থাকেই বলা যায়, একদম লেগে থাকে না বলা যায়। যদি মনে করেন আপনার পা থেকে জুতা 4 আঙ্গুল উপরে ফাঁকা থাকে, আপনি দোকান থেকে এই জুতা ক্রয় করবেন না। যেই জুতা আপনার পায়ে ভালোভাবে ফিটিং হয়, ওই জুতাই আপনি ক্রয় করেন। আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম, উম্মত, জান্নাত তোমাদের কত নিকটে জানতে চাও? মিন শিরাকি নালি, তোমাদের জুতার ফিতার চাইতেও জান্নাত নিকটে। সুবহানাল্লাহ। জুতার ফিতা পায়ের যত নিকটে, উম্মতের জন্য রাসূল বলছেন জান্নাত এর চাইতেও নিকটে। ওয়ান নারু মিসলু যালিক, জাহান্নামও তাই। তার মানে হলো বান্দা যা দেখে তা হয় জান্নাতের নয় জাহান্নামের, বান্দা যা শুনে তা হয় জান্নাতের নয় জাহান্নামের, মধ্যস্থতায় কিছু নাই। বান্দার প্রত্যেকটা কর্ম, বান্দার প্রতিটা কাজ হয় জান্নাতের হবে, না হলে জাহান্নামের হবে। এবার আপনারা দেখে নেওয়ার বিষয়, আপনি যেই কাজ করছেন সেই কাজ জান্নাতের কাজ নাকি জাহান্নামের কাজ। চিন্তার জন্যে, বিবেচনা করার জন্যে, ভাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আকল দিয়েছেন, আকল দিয়ে শ্রেষ্ঠ করেছেন। এজন্য আপনি চিন্তা করেন, আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন, ওই কথাটা জান্নাতের কথা বললেন না জাহান্নামের কথা বললেন? আপনি যে চিন্তাটা অন্তর দিয়ে করলেন, ওই চিন্তাটা জান্নাতের চিন্তা করলেন না জাহান্নামের চিন্তা করলেন? আপনি চোখ দিয়ে যা দেখলেন, ওই দেখাটা জান্নাতের দেখা হলো না জাহান্নামের দেখা হলো? আপনি কান দিয়ে যা শুনলেন, ওই শোনাটা জান্নাতের শোনা হলো না জাহান্নামের শোনা হলো? হিসেব ক্লিয়ার, সবাই বুঝে। এটা আলোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নাই। যে হাফ প্যান্ট পরে সেটা বুঝে যে এটা ভালো কাজ না,
যে ইয়াবা সিগারেট খায় সেটা বুঝে এটা ভালো কাজ না, যে চুরি করে সেটা বুঝে এটা ভালো কাজ না, যে সুদ খায় ঘুষ খায় সেও এটা বুঝে এটা ভালো কাজ না, কিন্তু কেন করো ভাই? করি, দুনিয়া চলতে হলে করতে হয়, না করলে থাকতে পারি না, অজুহাত আছে অনেক। তবে এটা বুঝে যে এটা ভালো কাজ না, এটার ব্যাপারে একমত। তো বলছিলাম জান্নাত এবং জাহান্নাম উম্মতের পায়ের জুতার ফিতার চাইতেও নিকটে। কত নিকটে এবার দেখেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনেছেন ভাই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? কালো মানুষ না সুন্দর মানুষ? শুধু কি কালো, ঠোঁট ছিল মোটা, হাবশি গোলাম ছিলেন, কালো ছিলেন, ঠোঁট ছিল মোটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের চেহারা দেখেন না, যে কে কত সুন্দর, এটা রব দেখেন না। ওয়া আমওয়ালিকুম, কার কত সম্পদ, কার কত সন্তান সন্ততি, আল্লাহ এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন এবং বান্দার আমল দেখেন। দুইটা জিনিস দেখেন, এক বান্দার অন্তর দেখেন, দুই বান্দার আমল দেখেন। আল্লাহ কয় জিনিস দেখেন ভাই? দুই জিনিস। এক নম্বরে কি? অন্তর, দুই নম্বরে আমল। প্রমাণ কি? এই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আধুনিক দুনিয়ায় কত চমৎকার চমৎকার জিনিস বের হয়েছে যেইগুলো ব্যবহার করার মাধ্যমে সুন্দর হওয়া যায়, অথচ এখনও সে আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলোর দিকে যদি তাকান দেখবেন যে আধুনিক সময়ে কত কালো, কত নিগ্র তারা। আর সেই 1450 বছর আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কালো ছিলেন। এই কালো মানুষটা কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে বললেন, হে বিলাল, ইসলাম গ্রহণের পরে তুমি কি এমন সুন্দর আমল করেছো যে আমলের কারণে আমি যখন জান্নাত ভ্রমণ করতেছিলাম, ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, বিলাল, আমি আমার সামনে, রাসূল বলছেন, আমি আমার সামনে আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতাটা কিসের আওয়াজ? ফেরেশতা বলল, আপনার সাহাবী বিলাল জমিন হাঁটে, তার ওই হাঁটার আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বিলাল হাঁটে কোথায়? জমিনে। আওয়াজ হয় কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। রাসূল বিলালকে বলছেন, বিলাল, কি আমল, কোন আমলের কারণে তুমি কালো মানুষ হয়েও তোমার দুনিয়ার হাঁটার আওয়াজ জান্নাতে পৌঁছে যায়? কি এমন আমল করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি। আমার এই আমলই আমি সবচাইতে গুরুত্বের সাথে করার চেষ্টা করি। এর বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করেছেন। তো এই একটা আমল পাওয়া গেল, যে আমলের দ্বারা জান্নাতে প্রবেশকে আল্লাহ সহজ করে দিয়েছেন। কি আমল? ওযু করার পরপরই 2 রাকাত নামাজ পড়া। ওযু করার পরে কয় রাকাত নামাজ পড়া ভাই? 2 রাকাত নামাজ পড়া, চেষ্টা করা। আসেন 2 নম্বর আমল। 2 নম্বর আমল বলার আগে আমার সাথে আগে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা ভাই লজ্জা দেওয়ার জন্য না, এমনিতে আমি একটু জানার জন্যে। কয়জন ভাই একটু যে দোয়াটা বললাম কয়জন ভাই পারেন? একটু যদি হাতটা দেখাতেন আমাকে। যে আলহামদুলিল্লাহ, অল্প কয়েকজন। দোয়াটা আরেকবার বলেন আমার সাথে, তাহলে সহজ হলো। সহজই তো, মনে কালিমা শাহাদাত আর শেষে একটু অংশ যুক্ত হচ্ছে। বলেন আবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জান্নাতের দরজা কয়টা? সবাই বলেন, জান্নাতের দরজা কয়টা? 8টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, আমার যে উম্মত উত্তমভাবে ওযু করবে, ওযু করে যেই দোয়াটা আমরা এখন পড়লাম এই দোয়া পাঠ করবে, রাসূল বলেন ফুতিহাত লাহু সামানিয়াতা আবওয়াবাল জান্নাহ, আমার ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাকেই খুলে দেন। সুবহানাল্লাহ। দোয়া পাঠ করলেন, জান্নাতের কয়টা দরজা খোলা হলো? 8টা। রাসূল বলেন মিন আইয়িশা, সে যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা গুরুত্বপূর্ণ দোয়া না ভাই? শিখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কখন পড়বো? ওযুর পরে, ওযু করার পরে। যেই ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য জান্নাতের কয়টা দরজা খুলে যাবে? 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই 2 নম্বর আমল গেল। আসেন 3 নম্বর আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসিয়্যি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। কখন ভাই? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই ব্যক্তির মধ্যে এবং জান্নাতের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। সুবহানাল্লাহ। ইল্লাল মাউত, ব্যবধান একটা, সেটা হলো মৃত্যু। ব্যবধান কয়টা? সেটা কি? মৃত্যু। তার মানে কি বোঝা গেল? আপনি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলেন তো আপনি জান্নাতে প্রবেশ করলেন। তো প্রবেশ করেন নাই কেন? মরেন নাই তাই। মরবেন তো কোথায় প্রবেশ হবে? জান্নাতে। মরলেই প্রবেশ কোথায়? জান্নাতে। আমল কি? ফরজ সালাতের পরে কি পাঠ করতে হবে? আয়াতুল কুরসি পাঠ করা। কিন্তু ভাই আমাদের তো আসলে সুন্নাহগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই জন্যে ফরজ সালাতের পরে অনেকগুলো তাসবিহ তাহলিল আছে, অন্তত কমপক্ষে হলেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মসজিদে করার চেষ্টা করি যে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি। এর মধ্যে অনেকের খুব ব্যস্ততা, এত ব্যস্ততা যে পিছনে নামাজ পড়ে, 2 জন মানুষ নামাজ পড়ে, ওই 2 জনের মসজিদে চিকন হয়ে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কি এমন ব্যস্ততা ভাই আপনি রেখে আসছেন বাহিরে, যেই ব্যস্ততার কারণে একটু সময় আপনি এখানে অপেক্ষা করতে পারতেছেন না। মনে করেন এই মাগরিবের সময় অনেক সময় এটা দেখা যায়, বেশিরভাগ মাগরিবে যে হয়তো 3 কাতার নামাজ পাইছে, পিছনে 2 কাতার নামাজ পায় নাই, ওই 2 কাতারের মুসল্লিদেরকে উনি ডেঙ্গিয়ে চলে যাওয়ার জন্য ওনার কত তাড়াহুড়া। তো ভাই এই তাড়াহুড়া না দেখানো, আপনি এই তাড়াহুড়া কাকে দেখান? এই তাড়াহুড়া কাকে দেখাতে চাচ্ছেন? আল্লাহকে তো। আপনি দেখাতে চাচ্ছেন যে মাওলা তোমার ঘরে আমার এখন আর সহ্য হচ্ছে না, আমি যাচ্ছি, যতক্ষণ আসলাম তো আসলাম, এবার মাওলা আমি যাই, বিদায়, তোমাকে সালাম। একটা হলো মনে করেন যে আপনার হাজাত, আপনার প্রয়োজন, যে আপনি এখন না বের হয়ে গেলে বাসটা চলে যাবে, আপনি এখন না বের হয়ে গেলে অমুকের মৃত্যু হয়ে যাবে, তখনকার হিসাব তো আলাদা। কিন্তু আমাদের যে হাজাতগুলোর জন্য যাওয়া হয়, অমুক বন্ধু দাঁড়াই রয়েছে, এমনি একটু চা খাবো, অমুকের সাথে আড্ডা দিব, অমুকের সাথে খেলতে যাবো, অমুকের সাথে এই করবো, প্রাইভেট আছে, এই সকল কারণে এই কাজ করা নেহায়াত অন্যায় এবং অসৌজন্যমূলক আচরণ। ভাই মুসলমানের কাজ এমন হতে পারে না। তো আমরা 3 নম্বর আমল বললাম, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কি পাঠ করা? আয়াতুল কুরসি পাঠ করা। চেষ্টা করবে তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি সহিভাবে বিশুদ্ধভাবে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যিনি সহিভাবে পারেন তার কাছে গিয়ে শিখে নেবেন, যিনি সহিভাবে পারেন তার কাছে গিয়ে শিখতে হবে। আপনি আমার কাছে আসেন, ইনশাআল্লাহ আমি শিখাতে বাধ্য আপনাকে। আপনি মুয়াজ্জিন হুজুর কাছে আসেন, শিখাবে ইনশাআল্লাহ আপনাকে।
যদি এমন হয় যে আপনি গেছেন শিখায় নাই, আশা করি অন্তত বাংলাদেশের হুজুররা, ইমামরা, মুয়াজ্জিনরা এত বিরক্ত মানুষের উপরে হয় নাই যে মানুষ কোরআন শিখতে আসছে, মানুষ আমল শিখতে আসছে, তাকে বলছে যে ভাই সময় না, এখন যান। এতটা খারাপ এখন আমরা হয়ে যাই নাই ভাই। আপনি আসেন, ইনশাল্লাহ শিখাবো। আমি আপনাকে তো রাসূলের হাদিস শোনালাম, আপনি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করেন ভাই, মৃত্যুর বাধা শুধু মৃত্যু হবেই তো আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আসেন আমরা এরপরে 4 নাম্বার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল বলেন যে উম্মত, তোমরা যদি আমাকে 2টা জিনিসের নিরাপত্তা দিতে পারো। কয়টা জিনিসের ভাই? 2টা জিনিসের নিরাপত্তা দিতে পারো, নিশ্চয়তা দিতে পারো, জিম্মাদারি দিতে পারো। মা বাইনা লিহিয়াইহি, তোমাদের 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের, অমা বাইনা রিজলাইহি, অমা বাইনা রিজলাইহি তোমাদের 2 উরুর মধ্যবর্তী স্থান। আর লিহিয়াইহি হলো 2 সোয়ালের মধ্যবর্তী স্থান, জিহবা আর লজ্জাস্থান। এই 2 জিনিসের নিশ্চয়তা যদি উম্মত দিতে পারো, আদমাল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ বলছি, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় জিনিসের নিশ্চয়তা? 1 জিহবা, 1 নম্বর কি? 2 নম্বরে লজ্জাস্থান। আবার বলেন, 1 নম্বরে কি? 2 নম্বরে যদি জিম্মাদারি দিতে পারো। রাসূল কিসের জিম্মাদারি নেবেন? জান্নাতের জিম্মাদারি। এ হলো জিহুবা, 1 নাম্বার। জিহুবার ব্যাপারে দেখেন চমৎকার কিছু কথা আছে। আরবিতে একটা প্রবাদ আছে, আল লিসানু জিরমুহু সগীরুন অজিরমুহু কাবীরুন। জিহুবা হলো আকারে ছোট, কিন্তু পাপে অপরাধে এটা অনেক বড়। জিহুবা আকারে কি ভাই? ছোট, কিন্তু অপরাধের বেলায় সেটা কি? অনেক বড়। আপনি জিহুবা দিয়ে একটা কথা বললেন, এই কথার ওজন অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন, যে বান্দা মাঝে মাঝে অনেক কথা বলে, লা ইউলকি লাহা বালা, সে জানে না তার এই কথার পরিণাম কি। মিন সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা সে বলে ফেলেছে, কিন্তু সেটা বুঝলই না সে আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলেছেন। রাসূল বলেন, ইয়াহউই বিহা ফি নারি জাহান্নাম, সে অজ্ঞতাবশতভাবে আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। এই পাপ কি দিয়ে করলো? বলেন, পাপ কি দিয়ে করলো? জিহবা দিয়ে করলো। আরেকটা হাদিসে মুআয ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতাহুম। মানুষকে শুধুমাত্র জিহুবার কারণে, কিসের কারণে ভাই? জিহুবার কারণে, জিহুবার অপরাধের কারণে, জিহুবার গুনাহের কারণে, জিহুবার গীবতের কারণে, জিহুবার মিথ্যাবাদীর কারণে, জিহুবার সুগলখুরির কারণে, ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম, যে তাদেরকে উপর করে মাথাকে নিচের দিকে দিয়ে টেনে হিসড়ে, আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইরু আলসিনাতাহুম, জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। জিহুবার অপরাধের কারণে উপর করে ফেলে নাইকাত দিয়ে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র জিহুবার অপরাধ, জিহুবার গুনাহের কারণে। এজন্য জিহুবার গুনাহ থেকে বাঁচতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম, ফালিয়াকুল খায়র, সে যেন যা বলে ভালো বলে, যা বলে কল্যাণকর কথা বলে, যা বলে উত্তম কথা বলে, আউলিয়াসমুত, অথবা চুপ থাকে। মুখ খুলবে তো কল্যাণকর কথাই খুলবে, মুখ খুলবে তো ভালো কথাই খুলবে, জিহ্বা নড়বে তো রবের জিকিরে নড়বে। আউলিয়াসমুত, অথবা সে চুপ থাকবে। তো ভাই জিহ্বার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বরের জিনিস কি বললাম?
বলেন, সবাই বলেন। লজ্জাস্থান। লজ্জাস্থানের ব্যাপারে সহজ কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, ইমানদারদের সফলতা হয়ে গেছে। অনেকগুলো বর্ণনা গুণাগুণ বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই ইমানদারেরও সফলতা হয়েছে যে ইমানদার তার লজ্জাস্থানে হেফাজত করেছে। তার মানে হলো লজ্জাস্থানে হেফাজত করতে হবে। লজ্জাস্থানে কোনো রকমের ইস্তেমাল ব্যবহার করা যাবে না, অবৈধ ব্যবহার করা যাবে না। লজ্জাস্থানের ব্যবহারের পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ এরপরে আয়াতে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র লজ্জাস্থান এক জায়গায় ব্যবহার করা যাবে, তোমাদের স্ত্রীদের সাথে ব্যতীত ইমানদার মুমিন মুসলমান তার লজ্জাস্থানকে আর কোনোভাবে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুযোগই রাখেন নাই। যেখানে সুযোগ সেখানে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন, স্পষ্ট করে রব বলে দিয়েছেন। তো আমাদেরকে এই দুই জিনিস যদি আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি, এই দুই জিনিসের ব্যবহার যদি যথাযথভাবে করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতকে পরকালে জান্নাত দেওয়ার জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই হলো 4 নম্বর আমল বললাম। আসেন 5 নম্বর আমলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর আমলে বলছেন, মান সাল্লাল বারদাইন, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজের হেফাজত করবে। কয় ঠান্ডার নামাজ ভাই? 2 ঠান্ডার নামাজ। দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজের কথা বলছেন এখানে? সবাই বলেন কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। মান সাল্লাল বারদাইন, একটা হলো ফজর, একটা কি ফজর, আরেকটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে হাদিস আল্লাহ রাসূল বলছেন কি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি 2 ওয়াক্ত নামাজের, 2 ঠান্ডার নামাজের হেফাজত করবে, কদর করবে, এই 2 নামাজ যে ব্যক্তি নিয়মিত সুন্দরভাবে আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার আসেন মিলান, যে ফজরের নামাজের অবস্থা চিন্তা করেন। ভাবেন আপনি, এই যে মসজিদে এখন যে মুসল্লি, কিছুক্ষণ পরে তো আরও বাড়বে, তো ফজরের এই মুসল্লি কই? এটা আমি দুঃখের সাথেই বলি যে আমার এই এলাকার, আমার এই মসজিদের যদি এই বাড়ির মুসল্লিরাই শুধু আসতো, এই বাড়ির পুরুষওয়ালা মুসল্লিরাই যদি আসতো, তাহলে আমার মসজিদের মুসল্লি আরও অনেক বেড়ে যেত। বাড়তো না ভাই? এটা কিন্তু আমি মহব্বত করে বলে বলছি যে আমার কাছের যারা, তারা কেন আসে না মসজিদে? তাদেরকে আমি কেন পাই না ভাই? এই মাইকের আওয়াজ, এই সাউন্ড বক্সের আওয়াজটা এই বাড়ি পর্যন্ত যায়। আমার ওই বাড়ির মুসল্লি বলা হয়তো মূলত 2টা বাড়ি এই এলাকা, হাজি বাড়ি, গাজী বাড়ি। তো ভাই আপনাদেরকে তো আমি নিজের মানুষ মনে করি, মহব্বতের মানুষ মনে করি। এই মসজিদ তো আপনাদেরই মসজিদ, এই মসজিদের ব্যবহার, এই মসজিদের আবেদকারী তো আপনারাই ভাই। তো ভাই আপনাদেরকে তো আসতে হবে মসজিদ। আপনি চিন্তা করেন ভাই, প্রত্যেক মুসলমান এটা ভাবেন, যেই রব সে 7টা 15-তে এশার নামাজ হয়, 7টা 15 এশার নামাজ, এরপরে 8টা, মনে করেন নামাজ শেষ হতে হতে 8টাই বাজলো, 8টার পরে 9টা 10টা, 2 ঘন্টা আপনি খাওয়া দাওয়া খেলেন, একটু নাতিপুতের সাথে দুষ্টামি করলেন, একটু মোবাইল চালালেন, একটু যা মন্দ তা করলেন। 10টায় ঘুমিয়ে যদিও যান, 10টা না, আপনি যদি 11টাও ঘুমান, এরপর আপনি চিন্তা করেন 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5:35-এ ফজরের নামাজ, 5:35-এ ফজরের নামাজ। আলহামদুলিল্লাহ কিছু মুসল্লি তো বেড়েছে ভাই। 5:35-এ ফজরের নামাজ, যেই রব আপনাকে এই 6 ঘন্টা নিরাপত্তা দিল, যেই রব আপনার ঘুমের জন্যে এই রাত করে দিল, আপনি যখন ঘুমান ওই রব কি ঘুমায়? আপনি যখন ঘুমান রব কি ঘুমায়? আপনি ঘুমে রব আপনার অক্সিজেন সরবরাহ করতেছে। রব যেন বলে যে বান্দা তুই যখন ঘুমাস আমি ঘুমাই না। আমি কেন ঘুমাই না বান্দা জানোস? কারণ হলো তুই যখন ভোর রাতে উঠবি তখন তোর তো চোখ খুলে দিতে হবে। আমি রব যদি ঘুমিয়ে যাই ওই ভোর রাতে তোর চোখ খুলে দিবে কে বান্দা? আমি রব তোর নিরাপত্তা দিই বান্দা। আমি রব ঘুমাই না, আমি রব তোর অক্সিজেন সরবরাহ করি।
আমি রক্তের সার্কুলেশন সরবরাহ করি, আমি তোর চোখকে খুলে দিই বান্দা। এত লম্বা রাতের পরে বান্দা আমাকে দুইটা সেজদা দেওয়ার জন্যে, বান্দা আমি তোকে ডাকলাম, বান্দা তুই আসলি না। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে এত নাজ নিয়ামত দিল, ওই আল্লাহ আপনাকে ডাকলো আর আপনি আসলেন না। ওই আল্লাহ আপনার কাছে সেজদা চাইলো, শুধু কোনো টাকাও চাইলো না, আর ভাই আপনি আসলেন না। এই মসজিদের সামনে দিয়ে আপনি হেঁটে চলে যান, মসজিদে নামাজ হয়, জমাত চলে, আপনি নিজের পরিচয় মুসলমান বলেন, আপনি হেঁটে চলে যান। আপনি আর যুবক, আপনি কি মনে করেন এই যৌবন আপনার টিকবে তো? এই যৌবন আপনার থাকবে তো? আপনি বুড়ো বয়সে চিন্তা করেন যে বুড়ো হলে তখন নামাজ কালাম, ওই পর্যন্ত আপনি থাকবেন তো? এই যে কবরস্থান দেখা যায়, সব কি বুড়ো মানুষ এখানে? সব বুড়ো মানুষ? যুবক নাই, বাচ্চা নাই? তো ভাই আপনার কি গ্যারান্টি আছে? এখানে এমন কে আছে যে হাত তুলে বলতে পারবে যে আগামী 10 মিনিট আমার হায়াত আছে? কে বলতে পারবে? আরও একদিন আপনি বাঁচবেন, কি গ্যারান্টি আছে? এই কবর, হে মুসল্লি ভাইরা, এই কবর প্রতিদিন ডাকে, প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুধ। কবর প্রতিদিন বলে যে আমি অন্ধকার ঘর। একদিন ইন্টারনেট না থাকলে আপনার কি অবস্থা হয়? একদিন পানি না থাকলে, একদিন কারেন্ট না থাকলে কত অসহ্য হয়ে যায় আমরা। অথচ ওই কবরে কারেন্ট থাকে, ইন্টারনেট থাকে, চিন্তা করেন থাকবেন কিভাবে ওখানে? কবর বলছি যে আমি অন্ধকার ঘর। কে এমন আছে বলতে পারবে যে ওই কবর আমি যাব না? হিম্মত দেখান যে আমি যাব না কবরে, আমি মৃত্যুবরণ করবো না, কে আছে বলতে পারে? তাহলে অহংকার দেখান কাকে? রব ডাকলো আপনাকে, আসলেন না কেন আপনি? যে রব এত নাজ নিয়ামত দিল, ওই রবেরকে সেজদা দিলেন না কেন আপনি? বলেন ভাই। ওই কবর বলছে যে আমি অন্ধকার ঘর, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। যখন ওই কবরে যায় মানুষ, ওই কবরে যেই স্বামীর সাথে যে স্ত্রী 20, 30, 40, 50 বছর সংসার করলো, ওই স্বামী স্ত্রী একসাথেই তো থাকে নাকি? একসাথে থাকে। যেই সন্তান সন্ততির জন্যে এত কষ্ট, এত উপার্জন, ওই সন্তান তো কবরে থাকে নাকি? তাহলে ভাই কাকে বৃদ্ধাঙ্গুলি দেখান? কাকে সেজদা না দিয়ে চলে যান? আমার আরও কঠিন কথা বলতে মন চায়, জানেন? এটা বললে অনেকের মনে কষ্ট লাগতে পারে, তবে আমার মনে হয় যে অধিকাংশ আলেম ওলামাদের মনের কথা এটা, যে একজন বেনামাজি যখন মৃত্যুবরণ করে, আর ওই হুজুর জানে যে এই বেনামাজি নামাজ পড়ে নাই, মসজিদে আসতো না, মসজিদের সামনে দিয়ে চলে যেত, ওই নামাজির নামাজ পড়ানোর সময় ওই হুজুর মন থেকে নামাজ পড়াতে পারে না, দায় সারার জন্য নামাজ পড়ায় আর কি, যে নামাজ পড়ালাম, কিন্তু মন থেকে আসে না ওটা। এটা আমার দুর্বলতা হতে পারে, আমার আসে না, এটা আমার দুর্বলতা, আমার আসে না কোনো বেনামাজির নামাজ পড়াতে, আমার আসে না, ওটা মন থেকে আসে না। মসজিদ কমিটির এমন সিদ্ধান্ত নেওয়াই উচিত, যারা বেনামাজি নামাজ পড়ে না, দেখা যায় যে নামাজ চলে সে আড্ডা দেয়, নামাজ চলে তো সিগারেট খেয়ে চলে যায়, এদের ব্যাপারে এমন সিদ্ধান্ত থাকা উচিত যে এর জানাজা মসজিদের ইমাম পড়াবে না, এর জানাজা মসজিদের মুয়াজ্জিন পড়াবে না, এর জানাজা সে যাদের সাথে আড্ডা দেয় তারা পড়াবে, এর জানাজা যার সাথে সিগারেট খেয়ে সে পড়াবে, যার সাথে চায়ের আড্ডা দিলে সে পড়াবে, যার সাথে জুয়ান আড্ডা দেয় সে পড়াবে। এর জানাজা হুজুর কেন পড়াবে? 5 ওয়াক্ত নামাজি তার জানাজা পড়াতে যাবে কেন? ও তো বেনামাজি। প্রিয় মুসলিম ভাই, এই কথাটা কঠিন হতে পারে, তবে আমার মনে হলো যে আমি একটা সত্য কথা বললাম, যে 5 ওয়াক্ত নামাজ মসজিদের পাশে থেকেও নামাজ পড়ে না। আপনি এই অজুহাত দেখাতে পারেন যে অমুক জায়গায় পড়ি, ঘরে পড়ি, নামাজিদের চেহারা দেখলে চেনা যায়, নামাজিদের চেহারা দেখলে চেনা যায় নামাজি কিনা। নামাজিদের চেহারায় কথা বলে, নামাজির চেহারায় নূর ভাসে। আপনি রবকে সেজদা দিবেন, ওযু করবেন, আর আপনার চেহারা নূর ভাসবে না, এটা হতে পারে না। আপনি নামাজ পড়বেন, রবকে সেজদা দিবেন, আপনার চেহারায় কালো হলেও অটোমেটিক নূর ভাসবে। আপনার চেহারা দেখে মানুষ বলবে আল্লাহওয়ালা চেহারা, আপনি কালো হলেও বলবে।
আপনি ঘরে নামাজ পড়েন আর মসজিদে পড়েন, তবে মসজিদে নামাজ পড়া উত্তম। তো আমার এই কঠিন কথার জন্যে আমি আমার দিক থেকে বললাম, আল্লাহ আমাকেও হেফাজত করুক, বেনামাজিদেরকেও হেফাজত করুক, আল্লাহ সবাইকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুক। তো বলছিলাম ভাই যে এই কবর প্রতিদিন সবাইকেই ডাকে, বুড়োকেও ডাকে, যুবককেও ডাকে, যে হে বুড়ো তোমাকে এই কবর আসতে হবে। আনা বাইতুল গোরবা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। তো প্রস্তুতি নিয়েই আসো। আমার এই কবরে কিভাবে থাকবে তুমি তোমার দুনিয়ার প্রস্তুতি নিয়ে আসো। আরও কঠিন কথা আপনি জানেন কি ভাই, জানেন এই এক বেনামাজি যখন ফজর না পড়ে ঘুমিয়ে থাকে, এই মাটি এই কবর তখন আল্লাহকে বলে যে আল্লাহ আপনি আমার সুযোগ দেন, মাওলা অনুমতি দেন। ও যেমন খাটে গড়াগড়ি খায়, আপনার নাফরমানি করছে, আপনাকে সেজদা দেয় না, মাওলা আপনি আমাকে সুযোগ দেন আল্লাহ, আমি ওরে আমার পেটে নিয়ে আসি, মাওলা ওরে আমার পেটে নিয়ে আসি আল্লাহ। তখন আল্লাহ যেন কবরকে বলে যে না, এত কঠিন হইস না, আমার এই বান্দার চোখ আমি লাগাইছি, আমার এই বান্দার কান আমি লাগাইছি, আমার এই বান্দার হাত আমি লাগাইছি, আমি একবার কান লাগাইছি তো শতবার তাকাই তাকাই দেখছি যে আমার বান্দার কানটা সুন্দর হয়েছে কিনা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দার চোখ একবার লাগাই শতবার তাকাই দেখছি যে আমার বান্দার চোখটা সুন্দর হয়েছে কিনা। হে মাটি, সমগ্র সৃষ্টিকে আমি আল্লাহ কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আমার এই বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। ওয়ামা খলাকতু বিয়াদাইয়া, আমার এই বান্দাকে মাটি আমি নিজ হাতে বানাইছি। তো এত কঠিন হোস না, দেখি না আমার বান্দা ফিরে আসে কিনা, দেখি না আমার বান্দা আমাকে সেজদা দেয় কিনা, দেখি না আমার বান্দা কঠিন কথা হোক, সহজ কথা হোক, কোরআনের কথা হোক, হাদিসের কথা হোক, আলেমের কথা হোক, মুহাদ্দিসের কথা হোক, পীরের কথা হোক, শুনে আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা, দেখি না বান্দা আসে কিনা। আল্লাহ অপেক্ষা করেন, আল্লাহ সুযোগ দিতে থাকেন। প্রিয় ভাই, তো বলছিলাম সর্বশেষ 5 নম্বর আমল যেটা বললাম যে 2 সালাতের যারা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 সালাত কি ভাই? 1 নম্বরে কি বললাম? 2 নম্বরে আসর। এবার আসুন আমরা অনেকগুলো আলোচনার মধ্যে 5টা বিষয় বললাম, যে জান্নাতে যাওয়ার সহজ 5টা আমল বলতে পেরেছি, বাকি আরও অনেক আমল আছে। 1 নম্বর আমল বলেছিলাম অজু করে কয় রাকাত নামাজ পড়া? 2 রাকাত। 2 নম্বরটা কারো মনে আছে বলেন তো ভাই দেখি? অজুর পরে দোয়া পাঠ করা। অজুর পরে কি? দোয়া পাঠ করা। 3 নম্বরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। কখন? 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে। 4 নম্বরে কি বলছিলাম ভাই? 2টা জিনিসের নিরাপত্তা দেওয়া। 1 লজ্জাস্থান, 2 জিহ্বা। আর 5 নম্বরে কি বললাম? 2 ওয়াক্ত নামাজের হেফাজত করা। 1 নম্বরে ফজর, 2 নম্বরে আসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।